আসসালামু আলাইকুম। আমি এহসান এলাহি নাঈম পড়াশোনা করছি জামালপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে। আমি আজকে যে টপিক নিয়ে আলোচনা করব এটা হচ্ছে পিএইচ নির্ণয়। পিএইচ নির্ণয় এটা সাধারণত মেডিকেল, ভার্সিটি, কৃষি এগুলোতে আসে, সেরকম টাইপের আমি করাবো। ইঞ্জিনিয়ারিংয়ে যে কঠিনগুলো আসে ওগুলো আমি করাবো না। যাতে হাতে ক্যালকুলেশন করার জন্য যেটুকু দরকার সেটাই করাবো। তাহলে পিএইচ নির্ণয় করতে গেলে পিএইচ কি? পিএইচ হচ্ছে মাইনাস লগ অফ এইচ প্লাসের ঘনমাত্রা, ঠিক আছে? আর পিওএইচ এটা কি? পিওএইচ হচ্ছে মাইনাস লগ অফ ওএইচ মাইনাসের ঘনমাত্রা। তাহলে পরীক্ষা আমাদের সাধারণত বলতে গেলে 3টা সিকোয়েন্সের প্রশ্ন আসে। যেমন ধরো 0.001 মোলার HCl এরকম একটা আসবে। তারপর আসবে হচ্ছে 0.05 মোলার H2SO4 এরকম একটা আসবে। এরপর আসবে হচ্ছে 0.2 মোলার HCl। মৌলগুলো চেঞ্জ হবে, মোলারিটিগুলো চেঞ্জ হবে, কিন্তু প্রায় এরকম 3 রকম ধাঁচেরই আসে প্রশ্ন। তাহলে আমরা সলভ করা শুরু করি। এক্ষেত্রে 0.001 মোলার HCl এটার ক্ষেত্রে আমরা দেখব, যদি আমার মোলারিটি এরকম 0.001 0.01 এরকম যদি থাকে, তাহলে দশমিকের পর যে কয়টা ঘর হবে সে কয়টা ঘরই আমার পিএইচ এর মান। দশমিকের পরে এখানে কয়টা আছে? এখানে একটা জিনিস দেখার বিষয়, এখানে এইচ কয়টা আছে? এইচ শুধু একটাই আছে। তাহলে আমাকে আর কোনো কিছু গুণ করতে হচ্ছে না। এটা 3টা দশমিকের পরে 3 ঘর আছে, মানে আমার পিএইচ হবে 3। যদি আমাকে বলতো 0.01 মোলার HCl, তাহলে আমি বলতাম আমার পিএইচ হচ্ছে দশমিকের পর 2 ঘর, মানে পিএইচ হচ্ছে আমার 2। ঠিক আছে, এটা গেছে। এরপরে আসি পরের সিকোয়েন্সে। এই সিকোয়েন্সে হচ্ছে তোমার 0.05 মোলার H2SO4। ঠিক আছে, এখানে এইচ কয়টা আছে? এইচ আমার আছে 2টা। আর আমি বলছি কি যে এইচ এর মানটা আগে দেখতে হবে। তো এক্ষেত্রে আসি, এইচ 2টা থাকলে তাহলে আমার ঘনমাত্রা হচ্ছে 2 দিয়ে গুণ হবে, 0.05 ইন্টু 2। ঠিক আছে, তাহলে এটার মান কত আসে? 0.1 আসে। তাহলে আমার এটার পিএইচ এর মান হবে, পিএইচ ইজ ইকুয়ালস টু, দশমিকের পর একটা ঘর আছে, মানে পিএইচ ইকুয়ালস টু 1। ওকে, আচ্ছা, এটাও তাহলে গেল। এরপরে আসে আমার পরের যে সিকোয়েন্সটা, এই সিকোয়েন্সে এটা হচ্ছে পিএইচ নির্ণয় করতে গেলে আমি জানি কি পিএইচ সূত্র কি? পিএইচ ইজ ইকুয়ালস টু মাইনাস লগ অফ এইচ প্লাসের ঘনমাত্রা। ঠিক আছে, তাহলে আমার এখানে এইচ কয়টা আছে? এইচ আমার একটাই আছে, তাহলে আমার কিছু গুণ করতে হচ্ছে না। আর এখানে মোলারিটি হচ্ছে 0.2 মোলার, তাহলে আমি লিখি মাইনাস লগ অফ 0.2। ঠিক আছে, আচ্ছা, মাইনাস লগ অফ 0.2কে আমি তো এভাবে লিখতে পারি 2/10। তো এটাকে আমি ব্যাপারে লিখতে পারি লগ 2 মাইনাস, সরি ক্যামেরা উঠে গেছে, লগ 2 মাইনাস লগ 10। ঠিক আছে, এটা মাইনাস দিয়ে যদি গুণ করে দিই তাহলে লগ 10 মাইনাস লগ 2। আচ্ছা, এখন আমার হলো কি, লগ 10 এর মান 1, লগ 2 এর মান হচ্ছে এই তো এটার ক্ষেত্রে আমি আসি একটু, এখানে আসি। লগ 1 এর মান হচ্ছে 0, লগ 2 এর মান 0.3, লগ 3 এর মান 0.5, লগ 4 এর মান 0.6, লগ 5 এর মান 0.7, লগ 6 এর মান 0.8, লগ 7 এর মান 0.85, লগ 8 এর মান 0.9, লগ 9 এর মান 0.95, লগ 10 এর মান 1। আচ্ছা, এক্ষেত্রে লগ 1 এর মান 0 এটা বুঝলাম, লগ 2 এর মান 0.3 এটাও বুঝলাম। এরপরে দেখো লগ 3 এর মান 0.5, দেখো 2 করে বাড়ছে, 3 এর মান 5, 4 এর মান 6, 5 এর মান 7, 6 এর মান 8। এই পর্যন্ত আমি সহজে মনে রাখতে পারলাম। এরপরেরগুলো অল্প অল্প করে বাড়ছে, 0.05 করে বাড়ছে। লগ 7 এর মান 0.85, লগ 8 এর মান 0.9, 0.5 করে বাড়তে বাড়তে এরপর লগ 10 এর মান 1। ঠিক আছে, এই যে এইটুকু মান তোমাকে মাস্ট বি মুখস্থ রাখতেই হবে, এছাড়া তুমি পারবা না। এইটুকু মান আমাদের মুখস্থ রাখতেই হবে এই হাতে ক্যালকুলেশনের ক্ষেত্রে, এইটুকু কষ্ট করতে হবে। যাই হোক, তাহলে আমি লগ 10 এর মান 1, লগ 2 এর মান আমার 0.3। ঠিক আছে, তাহলে আমার অ্যান্সার কি আছে? 0.7। তাহলে আমার প্রশ্নের যদি হচ্ছে এমসিকিউতে হচ্ছে একবারে অ্যাকুরেট যদি নাও থাকে, যদি এরকম থাকে 0.69 বা সামথিং, তাহলে আমার সেটাই অ্যান্সার হবে। বুঝতে পারছো? তাহলে আমার পিএইচ নির্ণয় হয়ে গেল। এরপর আসি, যদি আমাকে বলে যে পিওএইচ নির্ণয় বা হচ্ছে ক্ষারের হচ্ছে পিএইচ নির্ণয় করতে বলে, তাহলে আমি কি করব? ধরো পিএইচ ইকুয়ালস টু 14 মাইনাস পিওএইচ, এটাও তো আমরা জানি, তাই না? তাহলে আমার ধরো কোনো ক্ষারের হচ্ছে বের করতে বলছে, যেমন ধরো 0.01 মোলার NaOH এর পিএইচ কত?
তাহলে আমি এটা কীভাবে নির্ণয় করব? আমি পিওইস আগে বের করব, পিওইস বের করব। পিএস বের করার ক্ষেত্রে তুমি এটাই কাজে লাগাবা, দশমিকের পরে যে কয়টা ঘর সেই কয়টা ঘর, তাহলে পিওইসি হচ্ছে 2। তাহলে আমার পিএইচ হবে পিএইচ ইকুয়ালস টু 14 মাইনাস 2 ইজ ইকুয়ালস টু 12। ঠিক আছে? ঠিক এরকম অন্যান্য যদি খাত থাকে, যদি ওইসের মান হচ্ছে 2 থাকে কোনোটাতে, তাহলে সেই ক্ষেত্রে আমি 2 গুণ করব। বুঝতে পারছো? এটাতে তো 2 হবে না, আমি জাস্ট এমনি বললাম। যদি 2 থাকে, ওইসের ঘনমাত্রা যদি হচ্ছে 2 থাকে, তাহলে তোমার হচ্ছে 2 গুণ করতে হবে এটার সাথে, করে ঠিক একই প্রসেসে করতে পারবা। তাহলে খুব অল্প সময়ের মধ্যে আমি যেটুকু বললাম এটুকুই সাধারণত আসে এমসিকিউ এর ক্ষেত্রে, মেডিকেল বা ভার্সিটি, মানে খুব সহজ, যেটা হাতে ক্যালকুলেশন করা যাবে এইটুকুই আসে, এর থেকে বেশি কিছু আসে না। ইনশাল্লাহ এর মধ্যেই কমন পাবা। আশা করি যাদের সমস্যা ছিল তাদের সমস্যাটা দূর হয়েছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।